কত কষ্ট করে দেখো তোমাকে বড় করলাম, তোমার লেখাপড়া এখন কেমন চলছে? হ্যাঁ, ভালো চলছে। ও, সেটাই যত ভালোই চলে, ঠিক আছে। আর তুমি দেখো তোমাকে ছোটবেলার থেকে কত কষ্ট করে আজকে এই বড় করলাম, তোমার আম্মু তোমাকে রেখে কত আগে চলে গেছে, তারপর থেকে তোমাকে এই বড় করলাম। আর এমন কিছু করবা না যাতে আমি কষ্ট পাই, ঠিক আছে? পড়াশোনা করতেছো, পড়াশোনা করো, আর এমন কিছু করো না যাতে আমি কষ্ট পাই, ঠিক আছে? কথা বলবো, আম্মু আমাকে ছোট রেখে কোথায় চলে গিয়েছে? হ্যাঁ, ছোট রেখে তোমার আম্মু চলে গেছে, তারপরে তো সেই আম্মুর আব্বুর দুইটা আদরে কিন্তু তোমাকে এই বড় করছি। আজকে তুমি যখন জানতে চাচ্ছো, তোমাকে বিষয়টা তুমি বড় হয়েছে, তোমাকে জানানোর মতো হয়েছে। তোমার আম্মু যখন তুমি ছোট ছিলে, তখন তোমার আম্মু তোমাকে রেখে চলে গেছে। এই যখন চলে গেছে এই বিষয়টা সঠিকভাবে আম্মু জানি না। আমি চলে যাওয়ার পরে আমি একটা নোটবুক পেলাম, সেই নোটবুকেই একটা চিঠি পালাম, তার ভিতরে সেই চিঠিটাই আমি দেখছি যে নিশ্চয়ই তোমার বা আমার, তোমার আম্মুর ভালো লাগছিল না, তাই আমাদের সাথে থাকতে পারি নাই, তাই সে আমাদের রেখে চলে গেছে, এটাই। তাই ছাড়া আর কিছু না। তুমি তো ছোট মানুষ, তোমাকে হয়তো এখন শুনতে হবে না, তুমি পরে বুঝতে পারবে। তাহলে তুমি যাও, খেলা করতে যাচ্ছিলে না, যাও। কে আপনি? ব্যাগ ট্যাগ নিয়ে চলে আসছেন বুকে। সত্যি তো আপনাকে চিনতে পারলাম না, কে আপনি? আর এইভাবে হুট করে আমাদের বাসায় চলে আসছেন ব্যাগ ট্যাগ নিয়ে। ও, তুমি আমাকে চিনতে পারোনি? এটা আমাদের বাবু না? আমি বোন না, তুমি আমাকে চিনতে পারোনি? ও, হা হা, অবশ্যই চিনতে পারছি, আমি চিনতে পারবো না কেন? আপনি আমাকে কষ্ট দিয়ে গেছেন, আপনি আমার এই ছোট বাচ্চাটা রেখে গেছিলেন, আমি চিনতে পারবো না? অবশ্যই আমি চিনতে পারবো। আমরা তো অনেকভাবে আমাদের সময় ভালো কাটছে, বা আমরা এই পর্যন্ত কিভাবে বেঁচে আছি আজকে আপনি দেখতে আসছেন, তাও ব্যাগ ঠ্যাগ নিয়ে। কেন, আপনার সে বয়ফ্রেন্ড কোথায় গেছে, যার সাথে আপনি ছোট্ট একটা বাচ্চাকে রেখে আমাকে রেখে চলে গেছিলেন, আমাদের সংসার রেখে চলে গেছিলেন, সে বয়ফ্রেন্ড আপনার কোথায়? আপনি একদম হঠাৎ করে আমাদের বাসায়, তাও এই পুরো 12 বছর পরে আজকে আপনি চলে আসছেন এই আমাদের বাসায়। আমি বুঝলাম না, মানে হঠাৎ করে আপনি কিভাবে আসলেন? কি আর বলবো, আমার দুঃখের কথা। আমি তোমাকে আর আমার বাবুকে রেখে দিচ্ছি না, আমি তো ভালো নেই। আমি তোমাকে সবকিছুই বলবো, তুমি এখন তোমার ঘরে তোলো। তুমি আমার ঘরে উঠতে চাচ্ছ, আর আজকে এসে বলছো যে কি আমি তোমাকে, তো আমার বাবুকে রেখে যাই, আমি কষ্টে আছি, এটা তুমি আজকে বলছো? মানে আজকে আমাদের কথা তোমার মনে পড়লো, আমাদের কষ্টের কথা আজকে তোমার মনে পড়তেছে? হ্যাঁ, বুঝি কেউ কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকতে পারে না, এটা তো সবাই বুঝে। আপনি আমাদের দুজনকে যে পরিমাণ কষ্ট দিয়ে গেছেন না, আপনি কি মনে করছিলেন যে আপনি সারা জীবন অনেক ভালো থাকবেন? কিন্তু হ্যাঁ, আপনি আমাদের দুইজনের হৃদয়টা এইভাবে ভেঙে গেছেন, যেটা এখনো আর কোনো ক্রমে জোড়া রাখবে না, বা আমরা কোনো ক্রমে যে আপনাকে মেনে নিব সেটা নিতে পারবো না। আমাদের আপনি ক্ষমা করে দিবেন, আমরা কখনো আপনাকে মেনে নিতে পারবো না। আর হ্যাঁ, আপনি এখন বলছেন যে আপনাকে ঘরের রুমে তোলার কথা, ঘরে তোলার কথা, সম্ভব না আপনাকে এখন ঘরে তোলা। কি করি নাই আমি আপনার জন্য তো সবকিছু করছিলাম। আপনাকে আমি যখন বিয়ে করছিলাম, আপনি নিজেই জানেন আমি অনেক গরিব। আপনাকে যখন বিয়ে করছিলাম, আপনার জন্য আমার পরিবার আমাকে তার মানে তেজ্য পুত্র করে দিল, আপনাকে ভালোবেসে বিয়ে করছি বলে। আপনি গরিব, এই জন্য। তারপরে আমি আপনাকে নিয়ে আলাদা হয়ে, এই যে আপনাকে কত, মানে আমার যথেষ্ট পরিমাণ ভালোবাসা আপনার প্রতি ছিল আমার, সেটা আপনাকে দিয়ে গেছি, দিয়ে আপনাকে আমার করে রাখছিলাম। আর সেই আপনি আমার ছোট বাবুটা আর আমাকে রেখে এইভাবে চলে গেলেন, পুরো 12টা বছর পরে আজকে এসে বলতেছেন যে আমি আপনাকে, কি আপনি আমাকে আপনার ঘরে তুলে নেন? এটা কোনো কথা বললেন আপনি? আর আপনার কি মনে হয় যে এই 12টা বছর আমরা কত হ্যাপি ছিলাম আর অনেক ভালো আছি? আপনার কথা আমাদের একটু মনে পড়ে নাই? এই বাবুটা যখন আপনার কথা আমার কাছে জিজ্ঞাসা করতো, আমি কিছু বলতাম না, জানেন আপনি, শুধু রাতে আমার চোখ দিয়ে পানি ঝরতো, এটাই ছাড়া কিছু। মানে আপনি আমাকে এত কষ্ট দিয়ে গেছিলেন, যেটা কখনো মেনে নেওয়ার মতোই না। শুধু এই বাবুটার জন্য সবকিছু মেনে নিয়েছিলাম। থাকেন, আপনাকে আমি আর কিছু বলবো না, কিন্তু আই এম সরি, কোনো ক্রমে আপনাকে আমার বাসায় তুলতে পারবো না। আমরা দুজন না অনেক ভালো আছি, অনেক হ্যাপি আছি। আপনি যদি আমার বাসা থেকে বের হয়ে যান,
সেটাই আমি খুশি হব। আমি জানি আমি যে অন্যায়টা করেছি এর কোনো ক্ষমা হয় না, তারপরে বলতেছি যে তুমি তোমার ঘরে রাখো, বেঁচে থাকি সেদিন তোমার সাথে থাকতে চাই। আমার আর যাওয়ার মতো কোনো জায়গা নেই। মৃত্যুর আগ পর্যন্ত তোমার পায়ের নিচে আমাকে রাখো, আমার আর যাওয়ার কোনো জায়গা নাই। আজকে তুমি পুরো 12 বছর পরে এসে তুমি বলছো যে মৃত্যুর আগ পর্যন্ত তোমার পায়ের নিচে তুমি আমাকে রাখো। হ্যাঁ, এরকম 12 বছর এই 12 বছরে তুমি যখন আজকে এসে এই কাপড় মিনতি করছো, পা ধরতেছো, এরকম এই 12 বছরে অনেক অনেকবার আমি পথ ছিলাম যে তুমি আসবে, তুমি আসবে। তুমি কি করলে? আমাদের ছোট বাচ্চা রেখে এবং আমাকে রেখে সেই এখান থেকে 12 বছর আগে তুমি সামান্য একটা চিঠে রেখে চলে গেলে, আমাদের সবাইকে রেখে। আমার কাছে কি করছো? যে দয়া ভিক্ষা চাচ্ছ, আমাকে একটু তোমার পাশে থাকতে দাও, আমাকে আর যাওয়ার কোথাও জায়গা নেই। এই কথাটা তুমি এতদিন ভাবছো না? যে কয়দিন সুখে ছিলে একবারও আমাদের কথা মোটে মনেই পড়ে নাই। হ্যাঁ, আমি নাই অপরাধী ছিলাম, আমি নাই কোনো ক্রমে তোমাকে সবকিছু দিতে পারি নাই বা তোমার আশা পূরণ করতে পারি নাই, তাই তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে। কিন্তু আমাদের ছোট্ট বাবুটা, সে তো আর তোমাকে কোনো ক্ষতি করছিল না। তুমি তাকে কিভাবে ফেলে রেখে চলে গেলে? আর তুমি তাকে যখন ফেলে রেখে চলে যেতে পারলে, আজকে যদি তোমাকে আমি গ্রহণ করে নিই, তাহলে তার সাথে আমার অন্যায় হয়ে যায় যে সে এই 12টা বছর ধরে তার মায়ের কোনো আদরই পায়নি। আর আমার কথা তো বাদই রইল যে একটা স্বামীর তার বউয়ের প্রতি যে ভালোবাসা থেকে, যে অধিকার থেকে, সেটা তো আমি পাই নাই। আমার কথা বাদই দিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও, সরি, আমার আর এরকম ভুল কোনোদিনও হবে না। আর সত্যি বলতেছি আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। তুমি আমাদের বাবুটার দিকে তাকিয়ে তুমি আমাকে ক্ষমা করে দাও। আসুন। মা হইলে এই ছেলের ভালোবাসা পাওয়া যায় না, মায়ের মতো মা হতে হয়। বাবু তুই আমাকে ওইভাবে বলিস না, আমি তো তোর মা। আমি না বড় একটা ভুল করে ফেলেছি, তার জন্য তুই আমাকে ক্ষমা করে দে। দেখছেন, যাকে আপনি গর্বে ধরছিলেন সে আজকে আপনাকে উপদেশ দিয়ে যাচ্ছে যে মা হইলেই ছেলে ভালোবাসা পাওয়া যায় না, মায়ের মতো মা হলেই ছেলে ভালোবাসা পাওয়া যায়। এটা অ্যাবসলিউটলি রাইট। আপনি আসলে তার মায়ের মতো মা হতে পারছেন না। আপনাকে আমার ঘরে তুলতে পারবো না, সরি। আপনি আসতে পারেন।